নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আমরা আজকে শুনব নমি কলুষ হরণে, এই শিরোনামে আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস এবং দেবী মায়ের বলা কিছু কথা, যে কথাগুলি আমাদের উদ্বুদ্ধ করে, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ঠাকুরের দিকে। আসলে গুরুদেব এবং দেবীমা ছিলেন শ্রী রামকৃষ্ণময় সাধক সাধিকা। তাদের কাছে যারাই এসে পড়েছেন তাদেরকেই তারা কৃপা করে ঠাকুরের দিকে এগিয়ে দিয়েছেন। গুরুদেব বলতেন যে বাইরে মন্দির প্রতিষ্ঠা করে কি হবে, তিনি হৃদয় মন্দিরে ঠাকুরের প্রতিষ্ঠা করে দিতেন এবং আমাদের সে দায়িত্ব দিতেন যে সেই মন্দিরে ঠাকুরের পূজা করবার জন্য। মনোমন্দিরে তাকে যদি আমরা বসাতে পারি, নিত্য যদি তার সঙ্গে যোগ থাকে, তবে সেটি হয় শ্রী রামকৃষ্ণ লোকে বাস করা। তা আজকে আমরা সেই রকমই কিছু কথা শুনব, কিভাবে নিজেদের আমরা তার চরণের উপযুক্ত করে গড়ে তোলবার দিকে মনোযোগী হই। গড়ে তুলতে পারবো তো না, সে কথা আমরা বলতে পারি না, কিন্তু মনোযোগী যদি হই, আমাদের ভিতরে সেই ইচ্ছাটা যদি জাগিয়ে তুলি, তাহলে তিনি কৃপা করে বাকিটুকু করে নেবেন। গুরুদেব বলতেন তার বাগান তিনিই সাজাবেন, তিনিই জল দেবেন, তিনিই গাছ পুঁতবেন, তিনিই সব করবেন। তুমি শুধু নিজেকে তার দিকে মেলে ধরো, নিজেকে সম্পূর্ণ তার দিকে উন্মুক্ত করে দাও। আমাদের মন যদি বিষয় আশয় সংসার ভবিষ্যৎ ইত্যাদিতে বা অতীতে যদি সবসময় সেই দিকেই মনের গতি থাকে, তাহলে তিনি এসে ফিরে যান। শ্রী শ্রী মাও বলছেন কৃপা এসে ফিরে যায়। আর কৃপা এসে ফিরে যাওয়া কতখানি দুঃখের। তিনি তো কৃপা করেই আছেন, কিন্তু সেই কৃপাকে ধারণ করবার উপযুক্ত হওয়া, সেও ব্যাখ্যা করে বলে দিচ্ছেন যে একটা কলসির ভিতরে যদি আবর্জনা থাকে, তাহলে তাতে জল ঢালা হলে জল তো ধরবেই না, জলটা উপচে পড়ে নষ্ট হবে। ঠিক তেমনি আমাদের ভিতরেও যদি আবর্জনা থাকে, তাহলে তার কৃপা বাড়ি কি করে আমরা ধারণ করব, সেই কথাই বারবার বলছেন গুরুদেব। এবং তার জন্য শুধু শোনার কথাও নয়, গুরুদেব বলছেন শুনছো তো অনেক, এক কান দিয়ে ঢুকছে এক কান দিয়ে বেরোচ্ছে, আবার সেই পুনর্মূষিক ভবর মতনই অবস্থা। আবারও আমরা সেই সংসারের খুঁটিনাটি কথার মধ্যে জড়িয়ে পড়ছি, আমাদের অতীতের কথা বলছি, ভাবছি, ভবিষ্যতের চিন্তা করছি। নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেওয়া, সেই ভাবটি যদি আমরা নিজেদের মনে আনি, তাহলে তিনি কৃপা করে গ্রহণ করে নেন। গুরুদেব বলছেন একবারই দিতে পারছিস না, একটু একটু করে দে, 1 আনা 2 আনা 3 আনা 4 আনা 8 আনা, এমনি করে খুচরো হয়ে চলতে চলতে একদিন টাকা হয়ে যাবি। অর্থাৎ সেদিন আমরা তাকে স্মরণ করতে করতে শরণাগত হয়ে যাব। তাহলে আমাদের ভক্ত বন্ধুরা অনেকেই এসে গেছেন, আমরা তাহলে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা মধুরিমাদি, শুভ্রাদি, রূপা, বিলাসপুরের দিদি, অমিতা, শ্রী, কেয়া, রুমাদি, তৃপ্তি, লিপিকা রয়, অমল চন্দ্র ঘোষ, প্রিয়রঞ্জন দাস, শর্মিষ্ঠা ঘোষ, এরকম অনেক অনেক ভক্ত বন্ধুরা আজকে সন্ধ্যাদি সবাই এসে গেছি আমরা। তাহলে শুরু করছি আজকের প্রসঙ্গ। 1996 সাল, 1996 সালের কথা। গুরুদেব বলছেন মূল ভিত্তি চারটে পিলার কি? ভক্তি, ন্যায়, প্রীতি ও প্রেম। ভক্তি, ন্যায়, প্রীতি ও প্রেম। রূপ দর্শন,
যোগীর অন্তরে এর স্ফুরণ। যোগী কে? যিনি যোগে আছেন, তার লক্ষ্য চক্ষু স্থির, আর মনও স্থির। সেই মনেই, স্থির মনেই রূপ দর্শন। এই স্থিরতা আসবে জপে। আমরা বারে বারে শুনি, সুতাপাইকে বলে কথাটা, গুরুদেব মানে দীপানন্দজি মহারাজ বলছেন, জপ বাড়িয়ে যাও, জপ বাড়িয়ে যাও। এই জপ করতে করতে আমাদের মনের একটা স্থির একটা নিশ্চয়ত্বিকা বুদ্ধি আসবেই আসবে। নিশ্চয়ত্বিকা বুদ্ধিটি কি? যে আমি যখন তাকে স্মরণ করেছি, তখন আমার আর কোনো ভয় নেই, আমার আর কোনো উদ্বিগ্নতা নেই। আমি নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছি। আমি যখন নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছি, তখন তো তিনি আমার দায়িত্ব নিয়েছেন। এই বোধটা কিন্তু আমরা মুখে বলি বটে, কিন্তু ভেতরে ভেতরে থাকে না বলেই মনের মধ্যে এত টেনশন, স্ট্রেস, যে কথাগুলো আজকের দিনে সবার মুখে মুখে। গুরুদেব বলছেন, এই স্থিরতা আসবে জপে, জপাত সিদ্ধি। জপে মন নিবিষ্ট হলো, মনের চঞ্চলতা দূর হলো, স্থির হলো। বাইরে মন দেবার দরকার নেই, তুমি তোমার কাজ করে যাবে। বড় কথা হলো মনকে অন্তর্মুখী করা। কানে কিছু গেলে ও মনে যেতে পারবে না। কারণ আমরা সংসারে থাকি, একদিকে আমরা বলি বটে সংসারে বিরক্তি, ভালো লাগছে না, কিন্তু সংসার হচ্ছে একটা ভীষণ মানে দুর্গ। ঠাকুর তো দুর্গের সঙ্গে কেল্লা থেকে যুদ্ধ বলেই দিয়েছেন, ভীষণ সুবিধার একটা আশ্রয়। এখানে আমাদের বাইরের যে সমস্ত আক্রমণ, ভয়, সেগুলো কিছু থাকে না। নিরুপদ্রবে আমরা নিজেদেরকে গঠন করতে পারি। আমাদের গুরুদেব আরো বলতেন যে সংসার হচ্ছে শিক্ষাক্ষেত্র। এখানে তুমি নিজেকে যাচিয়ে নিতে পারবে, তোমার মনে কতটা শান্ত ভাব এলো, তোমার মনে কতটা সমর্পণ এলো, তোমার মনে কতক্ষণ তার চিন্তা এলো। এগুলি সবই তুমি সংসার ক্ষেত্রে বিভিন্ন কাজের মধ্যে থেকে নিজেকে বিচার করে দেখতে পারবে। গুরুদেব বলছেন যে কানে কিছু গেলে মনে যেতে পারবে না। সংসারে নানা জনে নানা কথা, ব্যঙ্গ, বিদ্রুপ, হাস্য, পরিহাস করেই থাকে। অনেক অকথা কুকথাও হয়, কিন্তু আমরা জানবো হরি কথাই কথা, আর সব বৃথা ব্যথা। তারপর গুরুদেব যেমন বলছেন, বীরশিবপুরে বসে ধ্যানে আন্দুলে চলে যাচ্ছি। ঠিক এই পদ্ধতিটি আমাদের শেখাচ্ছেন স্বামী চেতনানন্দজি মহারাজও, যে ধ্যান করতে পারি না, ধ্যান করতে পারি না আবার কি? তুমি মনে মনে চিন্তা করো, তুমি তো গেছো দক্ষিণেশ্বরে, তুমি তো গেছো বাগবাজার মায়ের বাড়িতে, সেখানেই তুমি চিন্তা করো যে তুমি ঠিক বাগবাজারে মায়ের গলি দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, যেতে যেতে ঢোকার মুখেই ফুল কিনলে, মায়ের জন্য ধূপ কিনলে, তারপরে ঢোকার আগেই তুমি বাইরে থেকে দূর থেকে মায়ের মুখখানি দেখতে পেলে, তোমার মনের ভেতর আনন্দ ছলকে উঠলো। তারপর তুমি একটু একটু করে প্রবেশ করছো ইত্যাদি। এবার যদি কারুর আগেই চিন্তা থাকে, আগেই গিয়ে আমি কুপনটি কাটবো, ভোগের প্রসাদ খাবো, তা তো নয়। তুমি মাকে ভালোবেসে, স্বামী চেতনানন্দজি মহারাজ ঠিক এমনি করেই বলছেন যে তুমি মাকে ভালোবেসে মায়ের কাছে যাচ্ছ। সশরীরে যাওয়া সবসময় সবার পক্ষে নানা কারণে সম্ভব হয় না। তুমি ঘরে বসে বসে মায়ের কাছে চলে যাও। গুরুদেব বলছেন, বীরশিবপুরে বসে ধ্যানে আন্দুলে চলে যাচ্ছি। আমাদের গুরুদেব আরেকটি কথা বলতেন, যে এখন শুধু অবতার লীলা স্মরণ মনন ধ্যান করলেই, তার লীলা অনুধ্যান করলেই, অনুধ্যান মানে চিন্তা করা, ধ্যানের যে গভীর তত্ত্ব সেসব হয়তো আমরা জানি না। সেই ধ্যান কুণ্ডলিনী হেন তেন এসব জানারও দরকার নেই। তিনি তো এসে আমাদের, মা বলছেন না, দরজা জানলার
হুড়কো ছিটকিনি সব খুলে দিয়েছেন, শুধু উঠে ঠেলা দিলেই হলো। তার কথা ভাবতে ভাবতে আমরা তিনিময় রামকৃষ্ণময় হয়ে যাই। গুরুদেব তারপর বলছেন, মনের যোগ সেখানে। মনের সবচেয়ে গুরুতর দিক কোনটা? মনের সবচেয়ে গুরুতর দিক কোনটা? তাকে তোমার মন সমর্পণ করা। তাকে তোমার মন সমর্পণ করা। তাকে মন না দিলে মন মনি হবে কি করে? না দিলে মন মনি হয় না। একবারে পারছো না, একটু একটু করে দাও। এইভাবেই তো শেষে বৈরাগী হবি। মনটা তাকে পুরো দিয়ে বৈরাগী তো তখনই হবি। বৈরাগী কি? বৈরাগ্য কি? বৈরাগ্য হচ্ছে বহির্মুখী মনকে তার চরণে এনে ফেলা। মন তখন চলে গেল। তখন তিতো টক ঝাল মিষ্টি কই? সবই মিথ্যে। তিতো টক ঝাল মিষ্টি মানে কি? সংসারের রস। সংসারে কখনো কখনো তেতো, মনটা বিষাদ বিষণ্ণ, ভালো না লাগা। টক, বেশ খাট্টা মিঠা ঝগড়াঝাটি, মান অভিমান। ঝাল, ঝগড়া অশান্তি। মিষ্টি, সে তো আর বলারই অপেক্ষা রাখে না। সব মিথ্যে। আর পথ নিয়ে ভাবনা ছাড়ো। আমি কিভাবে কি করব, এটা কোনো কাজের কথা নয়। হরিনাম জাগিয়ে তোলো, মাতিয়ে দে, মেতে যা। মূলে অনেক কষ্ট, অনেক দুঃখ যন্ত্রণা পার হতে হয়েছে, কিন্তু লক্ষ্য, লক্ষ্য শুধু লক্ষ্য ঠাকুরের দুখানি পা। কি অপূর্ব করে গুরুদেব বলছেন। আর গুরুদেব এই কথাগুলি এমন ভাবে বলতেন, আমি তো মানে এতই অধম, আমি না বুঝতেই পারতাম না যে জন্ম জন্মান্তরের সাধক, এত সহজ, এত মানে তারও যে আকুতি, তারও আকুতি ঠাকুরকে লাভ করবার জন্য, যেন তিনি এখনো লাভ করেননি। গুরুদেব বলছেন, শুধু লক্ষ্য, শুধু লক্ষ্য ঠাকুরের দুখানি পা। ঘৃণা, নিন্দা, অন্যায় কষ্ট দিয়েছে ঠিকই, অনেক তো সহ্য করতে হয়েছে গুরুদেবকে, যেহেতু তিনি সাধক হয়েও গুরুর নির্দেশে, মানে ঠাকুরের নির্দেশে সংসারে গৃহস্থাশ্রমে থেকেছেন। ঘৃণা, নিন্দা, অন্যায় কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু ঠাকুরের সেটা হয়েছে লক্ষ গুণ বেশি। ঠাকুরের তখনই গুরুদেব এই কথাটা আমাদের বারবার বলতেন, 1 জানুয়ারি কল্পতরু নিয়ে তোমরা তো সব একেবারে হই হই মাতোয়ারা। এটা দেবী মা যেন নিংড়ে নিংড়ে, যন্ত্রণা নিংড়ে বলতেন। তোমরা, গুরুদেব তো বেশি কথা এইভাবে বলতেন না, মানে কিরকম, মানে কেঁদে উঠতেন, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠতেন। আর দেবী মা বলতেন যে তোমরা তো সব কল্পতরু উৎসব নিয়ে হই হই করো, মাতোয়ারা হও, কিন্তু সেই সেই কষ্টটা কি তোমরা একবারও ভেবে দেখেছো? তার কষ্ট, তার কত কষ্ট, সে কথা কি ভেবে দেখেছো? কাজ করছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ, আমি তো যন্ত্র মাত্র, গুরুদেব বলছেন। কিন্তু আজ দেখছি তার সেই ছোট্ট দুটি কথা চৈতন্য হোক, সেটাই সত্য হয়ে উঠছে। কিভাবে, কিভাবে হয়ে উঠছে? সবার ভিতরে সেই চেতনা জেগে উঠছে। নিজের মনে বিচরণ করো, নিজের মনের ঘরে ঘুরে ঘুরে দেখো, কি দেখবে? কত ফুল গাছে ফুল ফোটে, বাগানে ফুল ফোটে, আর মনেও তো ফুল ফোটে। মনেও ফুল ফোটে, মায়ের পায়ে সংযোগ হয়ে মনে ফুল ফোটে। সেটাই মনোসংযোগের ফল। মনোসংযোগ করতেই হয়। মনোসংযোগ বেশ কঠিন, বড় শক্ত। সেই সংযোগ কেমন? সূর্যমুখী ফুল সারা দিন শুধু সূর্যের দিকে চেয়ে আছে, ঘুরছে শুধু সূর্যকে চেয়ে, তেমনি তোমার মনও ঘুরবে তার পায়ের দিকে চেয়ে। তেমনি তোমার মনও ঘুরবে তার পায়ের দিকে চেয়ে। একটা ছোট্ট কথা, কিন্তু
এই কথাটা আমরা যদি একটা দিনও ফলো করতে পারি, তাহলেই আমাদের পরিবর্তনটা নিজেরাই বুঝতে পারবো। আমাদের তখনই মনে হবে আজ একটু ঘুরে আসি, এখানে ঘুরে আসি, ওখানে ঘুরে আসি, এই একটু ওর সঙ্গে একটুখানি গল্প করে নিই, কি বাড়িতেই যে যারা আর কি ফ্যামিলি মেম্বার আছে, ওই তাদের সঙ্গে একটু ঈশ্বরীয় কথাই বলে নিই। ইন্দ্রিয়গুলো ছটফট ছটফট করে বহির্মুখী হবার জন্যে। তাই গুরুদেব বলছেন, গুরুদেব 7 জন্মের সাধনার কথা আমাদেরকে বলেছেন। তো সেই তিনিই বলছেন মনোসংযোগ বেশ কঠিন, বড় শক্ত। কেননা আমরা যদি একদম একা থাকি, তাহলেও দেখা যাবে কোথা থেকে কোন একটা খোঁচা লেগে চিন্তার সূত্রটা ছিঁড়ে গেল। আর যদি অনেকে থাকি, তাহলেও দেখা যাবে কোথা থেকে আবার কোন একটা কথায়, কোন একটা ঘটনায় মনের সূত্রটা ছিঁড়ে গেল। সেই সূত্রটা কিভাবে আমরা করতে পারি, তার একটা খুব ভালো পদ্ধতি স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন। চেতনানন্দজি মহারাজ বলছেন যে তোমরা দেখবে যে দুটো পাউচ যদি ছিঁড়তে হয়, এই লম্বা লম্বা যে পাউচগুলো থাকে একটার সঙ্গে একটা জোড়া, সেগুলো ছিঁড়তে হলে বা লেটার প্যাডে ডট 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 থাকে, সেখান থেকে আমরা চেপে ছিঁড়ে নিতে পারি, সেটা একটা লাইন হয়ে যায়। বা বাচ্চারা তারা যখন লেখা শেখে বা ছবি আঁকা শেখে, তখনও এরকম ডট ডট করে ছবিটা থাকে, সেই ডটে তারা হাত বুলোয়। ঠিক তোমাদেরও সেই রকম হয়তো ডট হবে মনের ভেতর। এবারে একটা ডট থেকে আর একটা ডটে হয়তো অনেকটা গ্যাপ হলো, তোমাকে তখন সেইখানে ঝাঁপ দিতে হবে, মিস করলে চলবে না। এইভাবে সারা দিনের মধ্যে নিজেদের মনটাকে বেঁধে রাখার কথা স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন। ঠিক তেমনি আমাদের গুরুদেব বলছেন, সূর্যমুখী ফুল সারা দিন শুধু সূর্যের দিকে চেয়ে আছে, ঘুরছে শুধু সূর্যকে চেয়ে, তেমনি তোমার মনও ঘুরবে তার পায়ের দিকে চেয়ে। এই প্র্যাকটিসটা আমরা নিজেরা করতে গেলেই বুঝতে পারবো যে কতটা শক্ত। তারপরে কি, তারপরে গুরুদেব বলছেন, সেই মনেই ফুটবে ধীরে ধীরে পদ্ম ফুল। অষ্টপদ্ম বলা আছে, মনের ঊর্ধ্ব গতির ধাপে ধাপে এগিয়ে চলেছে সেই সহস্রারের দিকে। জ্যোতির খেলা, প্রতিটি পাপড়িতে জ্যোতি খেলছে। এগুলো তো আমরা দেখতে পাবো না, কিন্তু দেখতে না পেলেও আমরা হিমালয়ে যাব, তার আগে যদি আমরা হিমালয়ের গল্প শুনি, আমাদের ভেতরে একটা আকাঙ্ক্ষা জাগবে তো দেখবার সেখানকার সৌন্দর্য কিরকম, সে বর্ণনা যদি শুনি, তাহলে স্বভাবতই আমাদের ভিতরে সেটি দেখতে ইচ্ছে করবে। তাই সেই জন্য আমরা যখন শুনবো, তখন আমাদের মনেও তো সেই ইচ্ছেটা জেগে উঠবে। মনের ঊর্ধ্ব গতির ধাপে ধাপে এগিয়ে চলেছে সেই সহস্রারের দিকে। জ্যোতির খেলা, প্রতিটি পাপড়িতে জ্যোতি খেলছে, খেলতে থাকবে পূর্ণ প্রস্ফুটিত করে। অর্ঘ্যের মতো নিজেকে সেখানে বসিয়ে নিবেদন করে দাও তোমার সমস্ত সত্তাকে। মনাসনকে পদ্মাসনে বসাও। কত সহজ কথা, কিন্তু যখনই আমরা চেষ্টা করতে যাই, তখনই দেখি যে কতবার সেই মনের সূত্রটা ছিঁড়ে যায়। ওই যে চেতনানন্দজি মহারাজ যেভাবে ডট দিয়ে কথাটা বলছেন, যেভাবে বোঝাচ্ছেন, সেটাও যদি আমরা ফলো করতে যাই, তখন বুঝতে পারা যায়। এই পদ্ম ফোটে কিসে, গুরুদেব বলছেন কিভাবে, জপে ফোটে, নামে ফোটে, কীর্তনে ফোটে। কত ধারা, তোমার যেটা ভালো লাগে সেটাই ধরে নাও, নাম করো, নাম করতে করতে নামে রুচি আসে। স্বামী ভূতেশানন্দজি মহারাজও ঠিক একদম এইটাই খুব মজারই মনে হয়, যে সবাই কিরকম একই কথা বলছেন, শুধু একটু রকমটা আলাদা, তাও আমাদের ভেতরে সেটা প্রবেশ করে না, তাও সেই কৃপা এসে ফিরে যায়। আমাদের এত রকমের কথা শুনবার সুযোগ
ভাববার সময়, তারপরেও আমরা ভাবি না। নাম করতে করতে নামে রুচি আসে। দিনে অন্তত একবার নিয়ম করে একটা সময়ে নাম করো, সেটা অভ্যাসে দাঁড়াবে। পরে দেখবে সেই নামই তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। দেখবে এইভাবেই ধীরে ধীরে আসবে নামে প্রীতি, প্রেম। মনের খাবার কি? নাম। নাম না খেলে হবে না। আমাদের গৌরী মা, দুর্গা মা, মায়েরাও একই কথা বলেন যে সকালে তাকে অভুক্ত রেখে কোনো কাজ করবে না। আগে নাম জপ করবে, তারপর সবকিছু, তারপরে খাবে। নিজেও তাকে আগে খাইয়ে তারপরে খাবে। সেই খাওয়াটা কি? আমরা হয়তো ভাববো যে ওই একটু নকুল দানার জল, তা তো নয়, নাম। গুরুদেব সেইটি বলছেন, মনের খাবার কি? নাম। নাম না খেলে হবে না। জিহ্বাকে শাসন করতে হবে। কে করবে শাসন? নাম দিয়ে শাসন করবে জিহ্বাকে। ধীরে ধীরে আকাশে বাতাসে নামের খেলা, নামের আনাগোনা বায়ুর প্রবাহে। শেষে প্রেমে তুমি বলা কওয়ার বাইরে চলে যাবে। তখন আর ইচ্ছেও করবে না কারোর সঙ্গে তর্ক করতে, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করতে, বা কারোর সঙ্গে আবোল তাবোল গল্প করতে। নাম দিয়ে শাসন করবে জিহ্বাকে। ধীরে ধীরে আকাশে বাতাসে নামের খেলা, নামের আনাগোনা বায়ুর প্রবাহে। শেষে প্রেমে তুমি বলা কওয়ার বাইরে চলে যাবে। মনে রেখো, নামে রুচি আনো। রুচি প্রথম, তারপর আসবে নামে ভক্তি। সেই ভক্তি রূপ নেবে ভালোবাসায়। তারপর নামের পূর্ণ রূপ প্রেম। আমাকে ধরেছ? গুরুদেব বলছেন। ঠিক আছে, এগিয়ে চলো। সবটাই এগিয়ে চলা। খুঁজো, করো অনুসন্ধান। সংসারে থাকতে হচ্ছে, ঠিক আছে। কলঙ্ক সাগরে স্নান করিবি, না ছাড়িবি শ্যাম চাঁদে। স্নান করিয়া উঠিয়া দেখিবি মাধব রয়েছে পাশে। জীবের মনে ভয় ভাবনা আছেই, থাকতেই পারে। ভয় কি? শ্যামসুন্দর তো আছে, একজন তো আছে, তাকেই ধরে থাকবে। আমাদেরই এক ভক্ত বন্ধু বোন ঠিক এই অনুভূতিগুলো তিনি দিয়ে দেন। সে বলছে, আমি জিজ্ঞেস করছি কেমন আছিস? সে বলছে, দেখো সংসারে তো খিটির মিটির ঝগড়া, নানা রকম কথার খোঁচা, এগুলো থাকবেই। থাকে, বলে, আমি চুপ করে থাকি, আর মনে মনে ঠিক সেই সময় ঠাকুরকে ভাবি। এই ভাবটা তার মনে তো ঠাকুরই দিয়ে দিয়েছেন। আর তারপরে আবার ভাবি যে তোমরা চেঁচাচ্ছ, চেঁচাও না, আমার তো তাতে কাজ কলা, আমি তো মনে মনে তার কথা ভাবছি। আর সেই আনন্দ, সেই আনন্দের তো কোনো তুলনা হয় না। ঠিক সেইটি, এই কথাটাই আমাকে দেবীমা বলতেন। আমি নিজের কানে শুনেছি। দেবীমা বলতেন যে এবারে সংসারের মাঝ মধ্যিখানে বসে তার সাড়া পাবে। এবার প্রথম কথা তো তার সাড়াটাই বা কি, সেটাও তখন আমি ঠিক জানতাম না। আসলে অনেক সময় কি হয়, আমরা সাড়া পাই, তারপর সেটা ভুলে যাই, ভাবি কাকতালীয়। আর সর্বোপরি আমরা ভুলে যাই তিনি যে সাড়া দিয়েছেন, তিনি যে কতবার কত প্রমাণ দিচ্ছেন, সব ভুলে যাই। ভুলে গিয়ে আবার আমরা নিজেদের ভাবের নিগড়ে পড়ে যাই। গুরুদেব তারপর বলছেন, তোমার একজন তো আছেই জানবে যতই আপদ বিপদ আসুক। শুধু তুমি তোমার কর্ম নিয়ে সচেতন থাকবে, কারণ সেই একজন তোমার কর্মের বিচার করবেন। কেন কর্ম করা? কোনো স্বার্থের সন্ধানে, না নিষ্কাম চিত্তে? ওখানে তোমার ওজন হচ্ছে মনের ওজন। এটা ভক্তদের জন্যই এভাবেই এগুতে হয়। কি ভাবছো আমি তোমাদের ওজন করব? হাসি। আমি তোমাদের ওজন করব? কেউ পার পাবে না, মুক্তি পাবে না। না না, তিনি বিচার করবেন। ভয় কি? ভক্তের জন্য
সাধকের জন্য তাদের বিষয়ে তার চিন্তার শেষ নেই। আমি সংসারী, আমার সময় কই, দিনান্তে একবারই করব নাম। সেই যে গল্প দোকানদারের, সারাদিন তার হিসেব নিকেশ, ছেলে পুলে, সংসারের হাজার ঝামেলা, হরিনাম করে সে সন্ধ্যের পরে নাচছে নারদের সাথে। কৃষ্ণ, কৃষ্ণের কি আনন্দ মাখা হাসি, দেখছো তো নারদ, সংসার ছেলে পিলে সব আছে, কিন্তু মনটা ও মাকেই দিয়েছে। গুরুদেব বলতে বলতে ভাবাবেগে কণ্ঠরুদ্ধ, ভক্তগণ সমবেত কণ্ঠে মৃদু স্বরে জয় রাম কৃষ্ণ বলছে। জয় রাম কৃষ্ণ ধ্বনি খানিক পরে একটু ধাতস্থ। তারপর আবার বলছেন গুরুদেব, শালা বান মারলো কাকে? যে চলেছে, সারাদিন চলেছে, কি দেখলো? সে হাসবে না, কাঁদবে না, কোনোভাবেই সে বিচলিত নয়, সেই তো ভক্ত। গুরুদেবকে এক ভক্ত বলছেন, আপনি তো ঠাকুরকে রাজবেশে আবার কাঙাল বেশেও সাজিয়েছেন। গুরুদেব তখন বলছেন, হ্যাঁ সাজিয়েছি। কেন? যখন আমি সর্বস্ব দিয়ে তাকে রাজা করি তখন একরকম, আবার আমি যখন সব হারা কাঙাল, সেও তো কাঙাল। সর্বদা মনে রাখবে, ভাব নিতে হয়, আবার পথও চিনতে হয়। পথহারা হবি না রে মন, ভাব ছাড়বি না কখনো। ভাব থাকবে নামে, সেই নাম ছাড়বি না কখনো। মনঃসংযোগ করতে অসুবিধা? চারদিকে ঢাকঢোল বাজছে, বাজুক না, নামের ছিপি কানে আঁটবো, কিছু ভিতরে ঢুকবে না। নামের ছিপি কানে আঁটবো, কিছু ভিতরে ঢুকবে না। মনের তাপ বাড়ে কমে, তাতে অসুবিধা ঠিকই, নিভিয়ে দিলে তাপ কমে। না নেভাতে পারো, নামে চাপা দাও, তাতেই তাপ কমে যাবে। যদি প্রেমের জলের ছিটে দিতে পারো, পুরো আগুনই নিভে যাবে। কথাগুলো শুনতে এইটুকু সময় লাগলো, কিন্তু আমরা যদি কথাগুলো ভাবি তাহলে কিন্তু এর গভীরতা নিজেরাই একটু একটু করে উপলব্ধি করা যায়। গুরুদেব বলছেন, সব তো এই মন নিয়েই কারবার। গুরুদেব বলছেন, সেই নাম ছাড়বি না কখনো। মনঃসংযোগ করতে অসুবিধা? চারিদিকে ঢাকঢোল বাজছে, বাজুক না, নামের ছিপি কানে আঁটবো, কিছু ভিতরে ঢুকবে না। মনের তাপ বাড়ে কমে। আমরা তো আর একবারই সবটা উত্তীর্ণ হতে পারি না। এই কথা বললো, ওই কথা বললো, আবার হয়তো ছেলের লেখাপড়া, মেয়ের বিয়ে নিয়ে বা নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে কত রকম চিন্তা ভাবনা এসে যায়। তাতে অসুবিধা ঠিকই, নিভিয়ে দিলে তাপ কমে। অর্থাৎ আমি চিন্তা করব না। চিন্তার ভার যখন মাকে দিয়েছি, তখন আমি কেন চিন্তা করব? মা ঠিক ব্যবস্থা করে দেবে। না নেভাতে পারো, নামে চাপা দাও, এই কথাটা বাণীমাও বলেছিলেন। বাণীমা এই ঘটনাটা আগেও বলেছি। বাণীমার কাছে একজন বসে বসে সংসারের হাজারটা দুঃখ বলছে। বাণীমা তাকে বলতে দিলেন, তারপর বললেন যে দেখো, আমার কিন্তু একটাই পলিসি, আমি একটাই কথা জানি, নাম করো, হরিনাম করো, হরিনাম করো। লজ্জা করে দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতর একা একা হরিনাম করো। না নেভাতে পারো, নামে চাপা দাও, তাতেই তাপ কমে যাবে। যদি প্রেমের জলের ছিটে দিতে পারো, পুরো আগুনই নিভে যাবে। গুরুদেবের এই কথাগুলি শুধু ভাবা নয়, মনের মধ্যে ভেবে ভেবে রেখে দেওয়া। আর রেখে দিতে দিতে যখন সেই নিজে কতটা আমার আয়ত্ত হলো, সেটা বোঝবার জায়গাও কিন্তু গুরুদেব বলেছেন, যেমন সংসার শিক্ষাক্ষেত্র, এবার কতটা আয়ত্তে এসেছে সেটা সেখানেই যাচাই করে নেওয়া, নিজেকে যাচাই করে নেওয়া যায়। একবার পারলাম না, দুবার পারলাম না, গুরুকে তখন আরো স্মরণ করা, আমাকে শক্তি দাও। গুরুদেব তখন নিশ্চয়ই শক্তি দেবেন।
তিনি তো, আমরাও যেমন দেখি, আগে ছেলে মেয়েকে বলি তুই চেষ্টা কর, পারবি, একবার দুবার পারলো না, কিন্তু তার চেষ্টা আছে, ইচ্ছে আছে দেখলে আমরা যেমন হেল্প করি, ঠিক তাই তো। তারপরে গুরুদেব বলছেন এই কথাটা মানে বারে 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 আমি বলি, পিয়ালি বলে আর সোমা বলে, খুব মানে অন্তর থেকে কথাটা অনুভব করা যায়। এক ভক্ত গুরুদেবের কাছে আছে, গুরুদেবের সঙ্গে কথা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে 1997 সালের কথা। কৃপা বৃষ্টি হচ্ছে অফুরন্ত, কৃপা পাচ্ছি, তিনি বলছেন, সেই ভক্ত মহিলা ঠাকুরের, গুরুদেবের, কিন্তু প্রশ্ন আনন্দ পাচ্ছি না কেন? তখন গুরুদেব বলছেন কৃপার কথা বুঝতে পারছে, তবে আনন্দ বুঝতে পারছে না কেন? কৃপার বোধই তো আনন্দ এনে দেয়, কৃপার বোধই তো আনন্দ এনে দেয়। আমার তো এক এক সময় সত্যি এটা মনে হয় যে এইটা ভাবতে ভাবতেই সারাদিন চলে গেল। গুরুদেব তারপর বলছেন শোনো, আনন্দ 3 স্তরের, 3 রকম। এক, কামনা বাসনা চরিতার্থ করা, তাতে সাধারণ মানুষ আনন্দ বোধ করে। এবার যিনি লিখছিলেন সেই ভক্ত রবীন্দ্রনাথ সেন মহাশয়, তিনি আবার ব্র্যাকেটে লিখেছেন, মনে হলো দৈহিক আনন্দ মিন করছেন। খাওয়াটাও কিন্তু দৈহিক আনন্দ, মানুষের খাওয়ার লোভটা শেষ অবধি যেতে চায় না, আরাম সেই লোভটা শেষ অবধি যেতে চায় না। সুতরাং দৈহিক আনন্দটাও কিন্তু বহু স্তরের এবং বহু দূর বিস্তৃত, তাতে সাধারণ মানুষ আনন্দ বোধ করে, কামনা বাসনা চরিতার্থ করা। তারপর হচ্ছে বিষয় বাসনা চরিতার্থ করা, ঐশ্বর্য, ক্ষমতা ইত্যাদিতে আনন্দ পায় বিষয়ীরা। আবারও তিনি ওই পাদটিকা বা ফুটনোট বা ব্র্যাকেটে লিখছেন, মনে হলো সামাজিক আনন্দ, রজগুণী যে আনন্দ বাহ্যিক জগতে ভোগ করে, সেটাও আমরা বেশ বুঝতে পারি। বিষয় বাসনা চরিতার্থ করা, বেড়াতে যাব, ভালো হোটেলে থাকবো, ভালো রেস্টুরেন্টে খাবো দাবো, অথবা তার থেকেও আরেকটু এতেও হয়, সেটাও কিরকম, ভক্তের ভিতরেও এই রজগুণ ভীষণভাবে থাকে। এখানে বক্তৃতা দেব, ওখানে পাঠ করব, ওখানে গান করব, এসব নানাবিধ থাকে। আবার সেইগুলো সকলকে বলবো, আমার কত ডাক আসে, এই সব, অর্থাৎ ক্ষমতা, ঐশ্বর্য ইত্যাদিতে আনন্দ পায় বিষয়ীরা। তার মানে আমরা তাকে ভক্ত বলি বটে, কিন্তু তার ভিতরে বিষয় রস আদতে শুকোয়নি। তারপরে হচ্ছে নামে আনন্দ। এইবার হচ্ছে, এটাও তিনি ব্র্যাকেটে লিখেছেন, মনে হলো ভগবত মুখীদের উপভোগ। নামে যদি প্রীতি থাকে তবে নামে অফুরন্ত আনন্দ, তবে নামে অফুরন্ত আনন্দ। তখন তিনি সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তার আর মন বাইরের দিকে টানবে না, তার তখন শুধু ইচ্ছা করবে তার দিকে তাকিয়ে বসে থাকা। ওই যে গুরুদেব যেমন বলছেন, লক্ষ্য শুধু তার দুটি চরণ, তার যদি কণিকারও কণিকা আমাদের লক্ষ্য হয়, সারাদিনে যদি আধ ঘন্টাও তার চরণ, তার মুখের দিকে তাকিয়ে বসে থাকতে পারি, তার রেজাল্টও আমরা নিজেদের মনের ভিতরে অনুভব করতে পারবো। নামে আনন্দ, নামে যদি প্রীতি থাকে তবে নামে অফুরন্ত আনন্দ। সিরিয়াসলি নাম করা, মনকে ওতে ব্যাপৃত রাখা, ওতেই সদা সর্বদা আনন্দ। ও তো একা থাকে, নামটাকে নিয়ে থাকতে বলো, যিনি এই প্রশ্নটা তুলেছেন। আর দেখো, যে কৃপা বুঝতে পারে সে আনন্দ পাবে না? প্রশ্ন হলো কৃপা তাহলে বুঝলো কি করে? কৃপা যে বুঝতে পারবে তার আনন্দ
হতেই হবে। আজ তারপরে আবার আরেকটি প্রসঙ্গে আসছি। 1996 সালের কথা এবার। আজ মেজমামা বর্ণনা করলেন 1951 বা ওই রকম সময়ে তিনি সকালে পূর্ব পাড়ায় এসে সোজা এ বাড়ির দোতলায় ঠাকুর ঘরের সামনে চলে এলেন। সেই সময় আমাদের ঠাকুর পুজো করছেন। গুরুদেবকে উনি ঠাকুর সম্বোধন করতেন, সেই সময় গুরুদেব পুজো করছেন। তিনি উঠে এসে আমাদের মেজমামার কপালে ভ্রুর মাঝে তিলক পরানোর মতো আঙুল চেপে বুলিয়ে দেন। মেজমামা কেমন যেন একটা ঘোরের মধ্যে এসে যান। তারপর তিনি বুকের ভেতর যে অদ্ভুত আবেগকে চেপে বাড়ি গিয়ে ঠাকুর ঘরের সামনে গিয়ে উপুড় হয়ে শুয়ে অবিশ্রাম কেঁদেই চলেন। সে ব্যাকুল আবেগ বোঝানোর মতো নয়। সবাই ভাবলো, বিশেষত স্ত্রী, আমি পাগল হয়ে গেছি। তবে যদি পরের দিনই এটা কেটে না যেত, তবে আমি সত্যিই পাগল হয়ে যেতাম, আমার চাকরিই চলে যেত। আমাদের গুরুদেবের সহাস্য উক্তি, ওটা দরকার ছিল ভালোবাসার উন্মেষের জন্য। ভালোবাসাই তো সার কথা। মানে আমি তো বারবার বলি যে পেয়েও বুঝিনি, গুরুদেবের সামনে হাঁ করে তাকিয়ে থেকেছি, গিয়ে ঘ্যান ঘ্যান করে বলতাম, লজ্জার সীমা পরিসীমা নেই। তবে গুরুদেব বলতেন, গুরুর কাছে অকপট হবি। তখন মনে হতো একটা সুন্দর বাড়িতে থাকবো, ঢাকুরিয়ার ফ্ল্যাটে থাকতাম, হাজব্যান্ড বলেছে বাড়ি করবো। এবার গুরুদেবের কাছেই গিয়ে বলতাম, গুরুদেব সুন্দর বাড়িতে থাকবো, ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, গুরুদেব ফ্ল্যাট বিক্রি হচ্ছে না। এরকম উল্টো পাল্টা আজে বাজে সব কথা। তো যাই হোক, একদম প্রথম যখন দীক্ষা লাভ হয় তখন মনের মধ্যে এইগুলো ছিল না। তখন বয়স কম ছিল, আর ঠাকুরের কৃপায় যেহেতু কোনো অভাব ছিল না, সেই হেতু কোনো চাওয়াও ছিল না। কিন্তু তারপর ভেতর খুঁড়ে এই সব চাওয়াগুলো গুরুই হয়তো টেনে বার করেছেন, যাতে ভোগ ক্ষয় হয়ে যায়। তারপরে গুরুদেব বলতেন এরম নিচ থেকে উপর দিকে এরম করে হাত তুলে, জয় তারা তারা বল, মায়া মোহ কি পর্দা তোল। আমি হাঁ করে তাকিয়ে থাকতাম, এর মানেও বুঝতাম না, বা কিছুই হতো না, বা আবার চুপচাপ বাড়ি চলে আসতাম। তা আরেকটি ঘটনা, সেদিনই পড়ছিলাম দুর্গা মায়ের প্রসঙ্গে, গৌরী মায়ের প্রসঙ্গে। বন্দনাপুরী মা, তিনি বলছেন যে মায়েরা কি করতেন, সামনে ছোট ছোট মেয়েরা বসে থাকতো, তাদের চোখে এরম করে করে হাত বুলিয়ে দিতেন। পরবর্তী সময় তারাও তখন কিছু বুঝতেন না, পরবর্তী সময়ে তারা আস্তে আস্তে উপলব্ধি করেছেন যে এইভাবেই হয়তো প্রেমের চক্ষু, জ্ঞানের চক্ষু তারা উন্মীলিত করে দিতেন। গুরুদেব বলছেন ওটা দরকার ছিল ভালোবাসার উন্মেষের জন্য। ভালোবাসাই তো সার কথা, তাকে ভালোবাসতে হবে, তবেই তিনি তোমার হাত ধরবেন, সহায় হবেন বলে একটা ছোট্ট ঘটনা বলছেন। সেই ঘটনাটা বলে আজকে আমরা শেষ করব। তাকে ভালোবাসতে হবে, তবেই তিনি তোমার হাত ধরবেন, সহায় হবেন। সেই ট্রেনের ব্যাপারটা তো মনে আছে? তখন যাদের সঙ্গে কথা চলছে তারা বলছেন, হ্যাঁ, সেই ছেড়ে যাওয়া ট্রেনের ফিরে প্ল্যাটফর্মে আসা। গুরুদেব তখন বলছেন, হ্যাঁ, আমরা দুজনে বীরশিবপুরের ট্রেন ধরবো, ওদিকে ট্রেন এসে যাচ্ছে, ও তাগাদা দিচ্ছে তাড়াতাড়ি করো। দড়ি টেনে নৌকাতে খাল পার হয়ে আস্তে আস্তে ট্রেন ছেড়ে যাচ্ছে, ও দৌড়চ্ছে তাড়াতাড়ি করো বলে ডাকছে। আমি বলছি মা আছে, তার আমার ইচ্ছাতে সব হবে। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল, তারপর থেমে আবার ব্যাক করে প্ল্যাটফর্মে ঢুকলো। জয় মা বলে আমরা দুজনে ট্রেনে উঠলাম। মনকে তার দিকে দিতে হবে, তাকে মলিনতা শূন্য করতে হবে, তবেই তো সব হবে। এই মলিনতা দূর করতে মনের কি কি দূর করতে হবে? লোভ, ক্রোধ,
হিংসা, এইসব লোভ লালসা ছাড়তে হবে, কেননা তা তোমাকে ক্রমশ টেনে নিয়ে যায় নিচের দিকে। ক্রোধ ছাড়তে হবে, কারণ ক্রোধ আসলে নিজেকেই জ্বালায়, নিজেকেই পুড়িয়ে মারে। আর হিংসা, সে তো নিজেকে ধ্বংসের পথে নিয়ে চলে। এসবই মনকে নিয়ে। মনকে নির্মল করো, নির্মল মনের মল নির্মল, মনের মল গ্লানিকে নীর দিয়ে মানে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করো। এই নীর কি? তোমার নিজের চোখের জল। মন বড় পাজি, তাকে যে কন্ট্রোল করবে সেই জয়ী। তার কোনো চিন্তা নেই, কাউকে সে পরোয়া করবে না, সেই সত্যিকারের ধনী। সুন্দর করা মনের ঘরের কপাট খুলে রাখো, দিক দেখিয়ে সেই এগিয়ে আনবে, দেখতে পাবে মহতের পথ। অজুহাত করো না, পায়ে হেঁটে যেতে হবে, না তা হবে না। কি গুরুদেব, পায়ে বড় ব্যথা। গুরুদেবকে দেখে ব্যথা চাগালো? শালা শালা, তোর জন্যে গুরুদেবকে কষ্ট করতে হবে? শালা, তোর জন্যে গুরুদেবকে কষ্ট করতে হবে? ব্যাস, আমরা সব মুখে বলি সব গুরুর ওপর ভরসা করে বসে আছি, কিন্তু একবারও ভাবি কেন আমরা বাড়িতে আমরা বলি না, না না তুমি ব্যাগটা বইও না, আমি বইছি। ছেলে মাকে বলে, মা আবার ছেলেকে বলে, এইটাই তো ভালোবাসা। তাহলে আমার অপরাধ, আমার মালিন্য, এসব বোঝা নিয়ে আমি গুরুদেবের ঘাড়ের ওপর পড়বো কেন? নিজেকে একটু চেষ্টা করব না? হ্যাঁ, সেই জন্যই গুরুদেব বলছেন, সেই জন্যই শিষ্য করার জন্য বাছাই করা। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ দেবের দ্বাদশ শিষ্য, শ্রী রামকৃষ্ণেরও তাই দ্বাদশ শিষ্য। গুরুদেব নিজে শিষ্য খুব একটা করতেন না। হ্যাঁ, ভেবে দেখো আমরা মানুষ কিরকম, যেন গরু ছাগলের মতো খোঁটায় বাঁধা, কামনার খুঁটিতে বাসনার দড়ি দিয়ে বাঁধা। সেই কামনা বাসনায় বাঁধা গণ্ডির মধ্যে শুধু পাক খাচ্ছি, শুধু পাক খাচ্ছি। যেই হালুম করে বাঘ এলো, এক হ্যাচকা টানে দড়ি ছিঁড়ে দে দৌড়। শাসন এলো, প্রচন্ড আঘাত নিয়ে বুঝিয়ে দিল সেই গুরুর দিকে, ঈশ্বরের দিকে দৌড়ো। গুরুদেব কত সহজভাবে এমনভাবে কথাগুলো বলছেন বা বলতেন, তখন একটু হাসি পেয়ে যেত। কিন্তু এই কথাটা আমিও শুনেছিলাম, কিন্তু হাসি পেলে কি হবে? এখন তো জীবনের পথে চলতে চলতে এটা আমরা অনুভব করি যে শাসন দিয়ে, আঘাত দিয়েও তিনি আমাদের গঠন করে নেন। যেই হালুম করে বাঘ এলো, এক হ্যাচকা টানে দড়ি ছিঁড়ে দে দৌড়। শাসন এলো প্রচন্ড আঘাত নিয়ে, বুঝিয়ে দিল সেই গুরুর দিকে, ঈশ্বরের দিকে দৌড়ো। মনে রেখো, ভক্ত হলে আঘাত আসবেই। স্বয়ং ঈশ্বর অবতার হয়ে এসে দৃষ্টান্ত রাখছেন। দেখো শ্রী রামচন্দ্রের কত আঘাত, দেখো নিত্যানন্দ মহাপ্রভুকে কলসির কানার ঘা, দেখো স্বয়ং এই যুগের শ্রী রামকৃষ্ণকে দেখো কত গালি, মায়ের লাথি পর্যন্ত। কিন্তু তবুও যা আঘাত আসছে তার জন্য গুরু ইষ্ট কাউকেই দায়ী করো না। বুঝেছ? গুরুদেব বলছেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। গুরু কৃপা হি কেবলম। আজকের মতো শ্রী রামকৃষ্ণময় শুভরাত্রি।